গভীর জঙ্গলের একটি নদীতে একটি কুমির বাস করত। কুমিরটি ওই নদীতেই থাকতো আর ওই নদীর মাছ খেয়েই সে তার পেট ভরাতো। কুমির আর সারস একদিন নিজেদের মধ্যে কথা বলছিল। তখন কুমির সারসকে বলল, কি ব্যাপার সারস, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। তা তুমি কি এই নদীতে মাছ খাওয়া বাদ দিয়েছো নাকি? এই নদীতে আসতে তোমাকে সচরাচর দেখছি না। আগে তো প্রতিনিয়তই তোমাকে দেখতাম, কিন্তু এখন দেখছি না কেন? কোথায় থাকো তুমি? তোমার তো খবরই পাচ্ছি না। আরে না না কুমির ভাই, কোথায় আর যাব? জঙ্গলে তো মাত্র এই একটা নদী আছে। এই নদী ছাড়া আর কোথায় যাব? তবে আমি প্রতিদিন এখন আর শিকারে আসি না। একদিন মাছ বেশি করে শিকার করে ওগুলো এই বাসার মধ্যে রেখে রেখে অনেক দিন পর্যন্ত খাই। কি বলছো সারস? একদিন মাছ শিকার করে নিয়ে গিয়ে অনেকদিন পর্যন্ত খাও? সেটা আবার কিভাবে? মাছগুলো ডাঙায় তুলে নিলে মাছগুলো তো পচে যাবে কিছুক্ষণের মধ্যেই। তুমি কি তবে পচা মাছ খাও নাকি? না না কুমির, কি বলছো? আমি পচা মাছ খাবো কেন? আমি টাটকা আর সুস্বাদু মাছই খাই। আমি মানুষদেরকে দেখে একটা বুদ্ধি শিখেছি। ওরা মাছকে রোদে শুকিয়ে দিয়ে শুটকি বানিয়ে খায়। তাই তো আমিও বেশি করে মাছ শিকার করে নিয়ে গিয়ে বাসায় গিয়ে শুকিয়ে দেই। সেগুলো শুকিয়ে শুটকি হয়ে যায়। একটা মাছও পচে না। তারপর আমি ওই সুস্বাদু শুটকিগুলো মজা করে খাই। আরে, এটা আবার কেমন বুদ্ধি? মাছ শুকিয়ে দিলে শুটকি হয়ে যায়, আর শুকনো মাছ খেতে অনেক সুস্বাদু? কি বলছো? তাহলে তো আমাকেও একটাবার মাছ শুকিয়ে খেয়ে দেখতে হবে যে শুকনো মাছের স্বাদ কেমন। হ্যাঁ কুমির ভাই, তুমি যদি একবার শুকনো মাছ খাও তাহলে তো তুমি শুকনো মাছের প্রেমেই পড়ে যাবে। প্রতিদিনই শুকনো মাছ খেতে চাবে। তবে ঠিক আছে, তোমার সাথে অনেক গল্পই তো হলো। আজকে আমি আবার অনেক মাছ খেয়ে ফেলেছি। আজকে আর কোনো মাছই বাসায় নিয়ে যাব না। বাসায় গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। এই বলে সারস সেখান থেকে উড়ে চলে যায়। সারসের কথাগুলো কুমিরের মাথায় বসে গেল, আর শুকনো মাছ অর্থাৎ শুটকি খাওয়ার জন্য কুমিরের মন ব্যাকুল হয়ে পড়ল। সারস যেভাবে শুটকির কথা বলে গেল, তাতে তো মনে হচ্ছে শুটকি অনেক সুস্বাদু। আমাকে একটাবার খেয়ে দেখতেই হবে। আর মনটা অনেক আনচান করছে শুটকির জন্য। যাই, নদীতে গিয়ে বেশ কিছু মাছ শিকার করি, তারপর ডাঙাতে মাছগুলো শুকিয়ে দেব। শুটকি হলে তারপর মজা করে খাবো। এই বলে কুমির নদীতে গেল মাছ শিকার করতে। কুমির এক পর্যায়ে বেশ কিছু মাছ শিকার করলো। তারপর সেগুলো সে ডাঙাতে শুকাতে দিল। যাক বাবা, অনেক কষ্ট করে অনেকগুলো মাছ শিকার করতে পেরেছি। এগুলোকে ডাঙাতে শুকাতে দিলাম। মনে হচ্ছে বেশ কিছুক্ষণ থাকলেই এগুলো রোদের আলোতে শুকিয়ে শুটকি হয়ে যাবে। তারপর মজা করে খাবো। এখন একটু গাছের নিচে গিয়ে জিরিয়ে নেই, অনেক ঘুম পাচ্ছে। মাছগুলো শিকার করতে যা খাটনি হয়েছে, কি আর বলবো। এরপর কুমির গাছের নিচে গিয়ে শুয়ে পড়ল, আর কুমির ঘুমিয়ে গেল তার মাছগুলো রোদে শুকাতে দিয়ে। ওই জঙ্গলে বাস করত একটি শেয়াল। শেয়ালটি বেশ চালাক ছিল। সে কখনোই খালি পেটে থাকতো না, কারণ তার ছিল অনেক প্রখর বুদ্ধি। সে কোনো না কোনো খাবার তার জন্য জোগাড় করেই ফেলতো তার বুদ্ধি দিয়ে। আরে বাবা, অনেক ক্ষুধা লেগে গেছে। যাই, জঙ্গলটাতে ঘুরে বেড়াই, দেখি কোথায় কোন শিকার জোটে কপালে। একটা না একটা শিকার তো কপালে জুটবেই জুটবে। তা না হলে কারো কোনো খাবার চুরি করে খেয়ে ফেলবো। প্রথমে জঙ্গলের মাঠটা থেকে ঘুরে আসি, দেখি কোনো শিকার আছে কিনা। এই বলে শেয়াল যেতে লাগলো জঙ্গলের মাঠের দিকে। শেয়াল এক পর্যায়ে জঙ্গলের মাঠে গিয়ে পৌঁছালো। তারপর সে দেখলো মাঠের মধ্যে কেউই আজকে ঘাস খেতে আসেনি। আজকে তো দেখছি এই জঙ্গলের মাঠে কেউই আসেনি ঘাস খেতে। তাহলে কাকে বোকা বানাবো আর কাকে শিকার করে খাবো? যাই হোক, কোনো ব্যাপার না। আজকে কপালে শিকার নেই তো কি হয়েছে? জঙ্গলে তো অন্যান্য প্রাণীদের শিকার আছে, তাদেরকেই না হয় চুরি করে খাবো আজকে। যাই, ঘুরতে থাকি আর দেখি জঙ্গলের কে আজকে কি শিকার করেছে। এই বলে শিয়াল জঙ্গলে খুঁজতে লাগলো কে কি শিকার করেছে আজকে। শিয়াল এক পর্যায়ে নদীর পাড়ে এসে পৌঁছালো, আর সে দেখতে পেল সেখানে অনেকগুলো মাছ ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, আর গাছের নিচে একটি কুমির ঘুমাচ্ছে।
আরে ওইখানে অনেকগুলো মাছকে দেখছি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। নিশ্চয়ই ওই কুমিরটা ওই মাছগুলো ওখানে রেখেছে, পরে খাবে। এই জন্য কুমিরটা যখন ঘুমিয়ে আছে তখন ওর খাবারই হবে আজকে আমার খাবার। মাছগুলোকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়তে হবে কুমিরটি জেগে ওঠার আগেই। এই বলে শিয়াল আর একটুও দেরি না করে সব মাছগুলো মুখের ভেতরে নিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে কুমিরের ঘুম ভাঙল। তারপর কুমির দেখল নদীর তীরে শুকিয়ে দেওয়া তার শুটকি মাছগুলো সেখানে নেই। আরে কে আমার শুটকি মাছগুলো চুরি করে নিয়ে গেল? এখানেই তো শুকিয়ে দিয়েছিলাম, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এর মধ্যেই আমার মাছগুলো দেখে চুরি হয়ে গেছে। এই জঙ্গলে তো দেখছি কোনো কিছুই সুরক্ষিত নয়। আমার সাথে শুটকি মাছগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে, তাকে যদি পেতাম তাহলে চিবিয়ে খেয়ে ফেলতাম। এখন কি আর করব, শুটকি মাছ তো আমাকে খেতেই হবে। যাই নদী থেকে আরো কিছু মাছ শিকার করে আনি, তারপর সেগুলোকে আবারও শুকাতে দেব। এই বলে কুমির আবারও নদীতে গেল মাছ শিকার করতে। কুমির আবারও অনেকগুলো মাছ শিকার করলো। যাক বাবা, অনেকগুলো মাছ শিকার করতে পেরেছি অবশেষে। এগুলো এখানে শুকাক, আমি বরঞ্চ গাছের নিচে গিয়ে একটু জিরিয়ে নিই। এই বলে কুমির আবারও গাছের নিচে গিয়ে ঘুমিয়ে পড়ল। একইভাবে শিয়াল কিছুক্ষণ পরে আবারও সেখানে এসে উপস্থিত হলো। আরে এই বোকা কুমিরটাকে তো দেখছি মাছগুলো আবারও এখানে রেখে দিয়েছে, আর ও নিজে ঘুমিয়ে আছে গাছের নিচে। এইবারও কুমিরের মাছ চুরি করে খাবো। কিন্তু হ্যাঁ, এর পরের বার আর আসা যাবে না, কারণ কুমির যদি একবার রেগে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ করে দেবে, আর এই নদীতে পানি খেতেই আসতে পারবো না। এই বলে শিয়াল চুপি চুপি আবারও মাছগুলো সেখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। কুমিরের ঘুম ভাঙলে কুমির দেখে সেখানে তার মাছগুলো আবারও নেই। কে বা কারা সেই মাছগুলো সেখান থেকে নিয়ে চলে গেছে। শুটকি মাছ খেতে না পারায় কুমির অনেক চিন্তায় পড়ে যায়। তারপর একদিন কুমিরের আবারও সারসের সাথে দেখা হয়। অনেকদিন পর তোমার সাথে দেখা কুমির ভাই। তা শুটকি মাছ খেয়ে দেখেছো কি কেমন লাগে? তোমার কাছে শুটকি মাছ কেমন লেগেছে সেটা আগে বলো। অনেকবার চেষ্টা করেছি শুটকি মাছ খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই শুটকি মাছ খেতে পারছি না। দুইবার মাছগুলোকে আমি নদীর তীরে শুকাতে দিয়েছিলাম, আর আমি নিজে গাছের নিচে গিয়ে ঝিমোচ্ছিলাম। ঝিমোতে আমি ঘুমিয়ে যাই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি কোথায় শুটকি, আমার মাছগুলোই সেখান থেকে হাওয়া। কিছুতেই চোরকে আমি ধরতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি তো একটা কাজ করলেই পারো, আবারও বেশ কিছু মাছ নদীর তীরে শুকাতে দাও। তারপর তুমি এই গাছের নিচে এসে ঘুমানোর ভান করে থাকো। যেই তোমার মাছ চুরি করুক না কেন, তোমাকে ঘুমাতে দেখে আবারও সে মাছ চুরি করতে আসবে, তখনই তুমি তাকে উচিত শিক্ষা দিতে পারবে। সারস কুমিরকে এরকম বুদ্ধি দিয়ে সেখান থেকে চলে গেল। কুমির সারসের বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। সে আবারও নদী থেকে মাছ শিকার করে সেই মাছগুলো রোদে শুকাতে দিয়ে গাছের নিচে গিয়ে ঘুমানোর অভিনয় করতে লাগলো, যাতে করে সে তার শুটকি চোর ধরতে পারে। ওই জঙ্গলেরই একটি গুহায় একটি বাঘ বাস করত। বাঘটি বেশ কিছুদিন ধরে না খেয়েছিল, তাই তো বাঘের অনেক পানির পিপাসা পেয়েছে। খালি পেটে অনেক খারাপ লাগছে, একটু যদি পানি খেতে পারতাম তাহলে একটু হলেও পেটটা ভরতো, কিছুক্ষণ হলেও একটু শান্তি পেতাম। যাই জঙ্গলের নদীটা থেকে একটু পানি পান করে আসি। এই বলে বাঘ যেতে লাগলো নদীর দিকে। বাঘ এক পর্যায়ে জঙ্গলের নদীর তীরে গিয়ে পৌঁছালো, আর সে দেখতে পেল নদীর তীরে অনেকগুলো মাছ ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। আরে এইখানে আবার এতগুলো মাছ কে রেখে গেল? যাই হোক, যেই রেখে যাক না কেন, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। এই মাছগুলো খেলেই আমার পেট একদম ভরে যাবে। ভালোই হয়েছে এই মাছগুলো পেয়ে, এখনই এগুলোকে খেতে শুরু করি, তারপর নদীর পানি খাবো। এই বলে ক্ষুধার্ত বাঘ সেখানে বসেই মাছগুলোকে খেতে শুরু করলো। আর ঘুমানোর অভিনয় করা কুমিরটি এই সব কিছুই দেখে ফেললো।
যে তার স্বাদের শুটকি মাছগুলো একটা বাঘ বসে বসে খাচ্ছে। আরে এই বাঘটার এত বড় সাহস, ও কি আমার সাথের শুটকি মাছগুলো খাচ্ছে? তাহলে এতদিন ধরে এই বাঘটাই আমার মাছগুলো খেয়ে যাচ্ছিল, আর আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আজকে এই বেটাকে আর আমি ছাড়বো না, ওকে আমি চিবিয়ে খাবো। এই বলে ক্ষিপ্ত কুমির পেছন থেকে গিয়ে বাঘকে কামড়ে ধরলো। কুমির বাঘকে কামড়ে কামড়ে সেখানেই মেরে ফেললো। দেখলে তো বন্ধুরা, কার ভুলের শাস্তি কে পেল। এজন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না কিন্তু। আর যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।